সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের 131 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 11 খ। চারে বলা হয়েছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? আমাকে দেওয়া আছে আয়তাকার পার্ক, আর আয়তাকারের প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানি আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিলে আমরা ক্ষেত্রফল পাই, আর আমরা এখন দৈর্ঘ্য বের করব, প্রস্থ আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা যদি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ দিই আমরা কিন্তু দৈর্ঘ্য পেয়ে যাব। 4 দিয়ে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার, ক্ষেত্রফল 4250 মিটার। আমরা আয়তাকার পার্কের দৈর্ঘ্য বের করব, তাহলে ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে ভাগ দিব। তাহলে লিখে ফেলেছি ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। ক্ষেত্রফল দেওয়া আছে 4250, ভাগ হচ্ছে কত? প্রস্থ 50 মিটার। তাহলে আমরা কিসে যাবে? মিটারে যাবে, কারণ মিটারে মিটারে গুণ দিলে বর্গ মিটার হয়। এখানে আমি কি দিব? মিটার লিখে দিব। এখন আমি 4250কে 50 দিয়ে ভাগ দিব। 50 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে হয় না, তাহলে আমি তিনটা সংখ্যা নিব। কত হয়? 425। আমি এখন দেবো 50 আমার 425-এর মধ্যে কয় বার যায়? 50কে আমি 5 দিয়ে গুণ দিই, 5 শূন্য শূন্য, 5 5 25, তাহলে কত হয়? আমার 250 কম হয়ে যায়। তাহলে এখন আমি 50কে 8 দিয়ে গুণ দিব, 8 শূন্য শূন্য, 5 হাতে কত? 40। দেখো এখানে আমার কত? 400। যদি আমি 50কে 9 দিয়ে গুণ দিই, 9 শূন্য শূন্য, 5 9 কত? 45। তাহলে এখন 9 দিয়ে গুণ দিলে কত হয়? 450। 425 থেকে বড় 8 দিয়ে গুণ দিয়ে আমি এখানে 400 লিখে ফেলবো। এখন বিয়োগ দিব, শূন্য থেকে 5 গেলে 5-এর 5, শূন্য থেকে 2 গেলে 2-এর 2, 4 থেকে 4 গেলে শূন্য, প্রথম শূন্য লেখা লাগে না, তাহলে বিয়োগফল হয় 25। 25 আমার 50-এর মধ্যে যায় না, এখানে একটা শূন্য আছে, আমি নামিয়ে নিব। তাহলে কত হয়? আমার 250। তাহলে এখানে দেখো, আমি দেখো 50কে আমি 5 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? আমার 250। তাহলে এখানে আমার কত হবে? 5, এখানে কত হবে? আমার 250। বিয়োগ দিব, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 5 থেকে 5 গেলে শূন্য, 2 থেকে 2 গেলে শূন্য, প্রথম শূন্য লেখা লাগে না, আমার ভাগফল কত? 85। এখানে আমি লিখে দিব 85 মিটার। তাহলে আমার আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত? 85 মিটার। 5-এ দেওয়া হয়েছে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? এখানে আমাকে দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা আর ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ভূমি বের করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। আমার যেহেতু এখানে উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, আমি কি বের করব? ভূমি। তাহলে আমি কি করব? ক্ষেত্রফলকে ভূমি দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমার কি বের হবে? উচ্চতা। কিন্তু আমি ক্ষেত্রফলের সাথে আবার 2 দিয়ে গুণ দিব, কারণ আমরা সূত্রের ক্ষেত্রে কিন্তু ভূমি গুণ উচ্চতা ভাগ 2 দিই। ওখানে 2 আমার কি আকারে আছে? ভাগ আকারে, আর এখানে আমার কি আকার হবে? গুণ আকারে। তাহলে ক্ষেত্রফলের সাথে আমার 2 গুণ হবে আর ভাগ হবে কি? উচ্চতা। তাহলে আমার সূত্র হচ্ছে কি? 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা সমান হচ্ছে কি? আমার ভূমি। আমি 5 দিয়ে লিখে ফেলেছি, দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার, ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার। আমি কি বের করব? ত্রিভুজের ভূমি। তাই লিখে ফেলেছি 2 গুণ ক্ষেত্রফল ভাগ হচ্ছে উচ্চতা। দেখো আমি কি জন্য গুণ দিয়েছি? আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ হচ্ছে উচ্চতা, আর এটা ভাগ হচ্ছে কত? আমার 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমি এখানে কি বের করব? ভূমি। আমার কি দেওয়া আছে? উচ্চতা। আমি যদি ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে ভাগ দিই, কারণ এখানে গুণ আছে, এই জন্য আমি কি দিয়েছি? ভাগ। এখানে কি আছে? আমার ভাগ। তাহলে আমি কি করব? গুণ দিব। তাহলে আমার উচ্চতা হবে কি? ভাগ। আর এখানে যে 2 ভাগ আকারে আছে, এটা ক্ষেত্রফলের সাথে গুণ আকারে চলে যাবে। তাহলে এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? আমাকে 1.2। এখানে আমি লিখে ফেলবো 2 গুণ 1.2। উচ্চতা কত? 0.8। তাহলে এখানে হবে 0.8 কিলোমিটার। দেখো এখানে বলছে কিলোমিটার। কিলোমিটার কিলোমিটার গুণ দিলে বর্গ কিলোমিটার হয়, তাহলে আমার ভূমিও কি হবে? কিলোমিটার হবে। এখন এখানে আমি 2 এর সাথে 1.2 গুণ দিব, দশমিক উঠিয়ে আমি 2 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব, তারপর আমি দশমিক বসিয়ে দিব। তাহলে 12 গুণ 2 হয়, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে কত হয়? 24। এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে? একটা। তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসলে কত হয়? 2.4। এখানে লিখে দিব 2.4। নিচে কত আছে? 0.8 কিলোমিটার। দেখো এখানে আমার উপরে দশমিক আছে, নিচেও দশমিক আছে। যদি দশমিক দশমিক আমি কেটে দিই, তাহলে কত থাকে? আমার উপরে 24 থাকে।
এখানে কিন্তু শূন্য আট থাকে, প্রথম শূন্যের দাম নেই, তাই শুধু কত ধরবো, এখানে আমি আট ধরবো। এখন আট দিয়ে আমি 24কে ভাগ দিব। আটের দাম তো আমার 24-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়। 3 হাতে কত, 24। এখানে কত হবে, 3 কিলোমিটার।